গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দেখুন আমরা উঠে গেছি। উঠে কি করছি তুমি? দেখো দেখো দেখো, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সুন্দর করে। নমো নমো। আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা প্রিয়াংশু উঠে শুরু করে দিয়েছে চটিয়া। এবারে এইখানে বাড়ি আমার। আচ্ছা, ভেরি গুড। দেখছো, তারপরে আমাকে যেতে দাও। এত বলো করলে হবে? আচ্ছা ঠিক আছে, চলো। এই ওয়াশরুম থেকে বেরোলাম, আর তার মধ্যে প্রিয়াংশু কি করেছে যখন কত কিছু লিখেছে। বলছে আমি সবাইকে দেখাবো, মানে কি দেখাবে সবাইকে। আচ্ছা আপনারা সবাই দেখে নিন ও কি কি লিখেছে। প্রিয়াংশু কি লিখেছো গো প্রিয়াংশু? আহ, ভেরি গুড। আর এখানে এক্স কোথায়? এক্স ওয়াই জেড নাই, লেখো এক্স ওয়াই জেড। না তুমি করো সুন্দর করে। আচ্ছা, একটা স্ল্যান্টিং লাইন এদিক থেকে, একটা স্ল্যান্টিং লাইন এখান থেকে। এক্স, ঠিক আছে। তুমি করো এখানে ওয়াই আর ওয়াই আর জেড লেখো। ওই অত পাশে না, দেয়ালে চলে যাবে। নিচে 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 প্রিয়াংশু। হ্যাঁ, জেড লেখো। আচ্ছা, ভেরি গুড। এবারে আমি যাই রান্নাঘরে। তুমি 1 2 লেখো, আমি রান্নাঘরে যাই, এসে সবাইকে দেখিয়ে দেবো। যাই, টাটা। শোন না, আচ্ছা দেখিয়ে দিই সবাইকে। দেখো, পড়ে যাবে তো, ওই কোণার দিকে যাও। ওইখানে হবে না, ওইখানে হবে না, ওইটুকু জায়গায় হয় নাকি? আচ্ছা ঠিক আছে, এবারে যাই রান্নাঘরে। কি করছে আমার ছেলে? সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে। এইটাই ওর খেলা, এইটাই ওর ভালোবাসা, এইটাই। চলো এবার রান্নাঘরে যাই। কিছু টিফিনের তো রেডি করতে হবে মা ছেলের, কারণ ছেলের বাবাটি আসবে দুপুরবেলায়, আমার বাবাটিও আসবে দুপুরবেলায়। ছেলেকে দুধ পাউরুটি খাইয়ে দেবো, আমি চা বানিয়ে নেবো, বাবারও হয়ে যাবে, মানে আমার বাবার হয়ে যাবে, আর আমি চা দিয়ে খেয়ে নেবো। যেটুকু আছে ওইটুকু তো শেষ করতে হবে। এসে যে ফ্রিজের কাছে, ফ্রিজ খুলে এটা বের করে নিলাম। এবারে চলে যাই। কালকের মুসুর ডাল অনেকটা রয়ে গেছে, আচ্ছা দেখো ভাতের সাথে কিছু একটা বানিয়ে নেবো। ভর্তা ঠর্তা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, ভর্তা টাইপের জিনিসগুলো খেতে ভালো লাগে। দেখি আজকে অমনি কিছু একটা যদি করি, ডাল ভাতের সাথে হয়ে যাবে। ঢুকে গেলাম আমার আসল জায়গাতে, এটা হচ্ছে কিচেন, আমার রাজমহল। প্রিয়াংশু জল খাও বেটা, চল রেডি করি সব। প্রিয়াংশুর জন্য এখানে দুধ গরম করে নিচ্ছি। দুধটা গরম করে ওর বাটিতে ঢেলে নেব। দুধটা গরম হয়ে গেছে, আমি ওর বাটিতে ঢেলে নিচ্ছি। ওর মধ্যে ভাতটা দিয়ে দেবো। লাগলে আমি আবার দেবো, তো দেবো না।
আর আমি কোনো চিনি ফিনি কিছু দিই না এটার মধ্যে, শুধু সিম্পল। আর সবার মধ্যে একটু আধটু সুগার আছে, মিষ্টতা আছে। আর ছোট থেকে ওকে মানে সুগার দিইনি না, একটা বছর না নুন না চিনি। ডক্টর বলেনি, বাট আমি অনলাইন যেটা বুঝেছি পড়ে ঠড়ে অমনি অনুযায়ী করেছি, ওকে দিইনি। তো কি হয়েছে, ওর সুগার ক্রেভিংস নেই, ওটা কোনো ব্যাপার না যে সুগার দিতেই হবে। এরপরে এই দুধটা চা বানিয়ে নেবো বাবা আর আমার, ততক্ষণে ওটা ভিজুক। এটাকে ঢেকে দিই, ভিজুক। এটা আমি চা বানাই এবারে। এখন প্রিয়াংশু এসে চা বানাবে, ওর একটাই কথা, মাম্মা দাঁড়াও, মাম্মা আমি তোমার সাথে চা বানাবো, বললাম এসো। এই যে প্রিয়াংশু এসেছে, চা বানাবে। এবার কি হবে মাম্মা? এবার আদর হবে। এখানে দেখো দুধ দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটুখানি দুধটা গরম হোক। প্রিয়াংশু চা বানানোতে হেল্প করছে টুকটুক টুকটুক করে। প্রিয়াংশু চা বানানো, তারপরে আমি কোনো না কোনো রান্না করি, ধরুন রসুন ছিলবো বা পেঁয়াজের খোসা ছিলে দেবে ছোটোবেলা থেকে, বা মটরশুঁটি ছাড়িয়ে দেবে, এইসবে হেল্প করে। প্রিয়াংশু দেখে বাবা কোনটা করছে সেটা বাবাকে হেল্প করব, দিদুন কোনটা করছে সেটা হেল্প করব, দাদান কোনটা করছে, মামাম কোনটা করছে সেটা হেল্প করব। তো আমি চাটা বানিয়ে নিচ্ছি আমার আর বাবার জন্য আদা দিয়ে। ও আমাকে হেল্প করলো, এবারে ওর হয়ে গেছে, আমি ওকে আদর করে বলবো যাও আমি আনছি। ওর খাবারটাও নিয়ে যাব, ওই দুধ পাউরুটিটা চটকে, আর আমিও চা ছেঁকে নিয়ে যাব, পাউরুটি আর চা খেয়ে নেব। খাইয়ে দিলাম, আমিও চা আর পাউরুটি খেয়ে নিলাম। এরপরে এসে গেছি ভাতটা এখানে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, আর জামা কাপড়গুলো বের করে ছাদে নিয়ে যাব, মেলে দেবো। আজকে রোদ ভালো আছে, চলুন পরপর কাজগুলো করে নিই। বসে থাকলে টাইম চলে যাবে, আর টাইমলি না হলে পরে কোনো জিনিস ভালো লাগে না, তখন মনে হবে দূর ভালো লাগছে না, কিন্তু কাজ করতে হবে, করি। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। চালটা নিয়ে নিই, ভাত বসাবো। বাবা বললো আসবো একটু পরে আসবে, তো বাবার চা বানানো আছে, ভাতটা বসিয়ে নিই। এক কৌটো চালের ভাত বসালেই আমাদের এনাফ। ডাল আছে জানেন, কালকে মুসুর ডালটা আছে অনেকটা, ভাত করবো আর দেখি কি করি। চালটা নিলাম দেখলেন, আর বাবার এই যে বাবার এই ফোন এসে গেল। বাবার ফোন এসে গেল যে আমি গেটের কাছে আছি, এসো। তাই যাচ্ছি বাবাকে আনতে। চলো চলো, দাদান এসে গেছে গেটে, যাই বাবাকে নিয়ে আসি। যাচ্ছি, বাবাকে নিয়ে আসি। আস্তে আস্তে নামবে। দেখুন আমি কি যাবো গেটের কাছে, আরেকজন বাবাই ওটা লেগে যাবে, না করা হয়েছে। দেখুন গেট খুলছে, দেখছেন? গেট খুলছে, দেখুন দেখুন দেখুন, গেটটা খুলে দিল, দেখেছেন? আজকাল আমাকে খুলতে লাগে না, বাবা এসে গেল। চালটা ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে জল ফেলে ফেলে চেঞ্জ করে করে জল চেঞ্জ করে চালটা ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ভাতটা বসিয়ে দেবো। যে ভাতটা এখানে বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে সব সরিয়ে রাখলাম। এরপরে এসে বাবার জন্য চাটাও বসিয়ে দিলাম, চাটা গরম হয়ে যাক, বাবার জন্য চাটা ছেঁকে বাবার কাছে যাব, চাটা দিয়ে দেবো। আরেকবার বাবা চা খায়, তো আমি আবার এসে গেলাম, এসে জামা কাপড়গুলো বের করে নিচ্ছি, ওগুলো ছাদে মেলতে যেতে হবে। আর এখানে আপনাদের দেখাবো এখানে প্রিয়াংশু কী করেছে, দেখো সব সাজিয়ে গুজিয়ে রেখেছে। এখানে আমি আবার এসে গেলাম কিচেনে, এসে আজকে ফুলকপির ভর্তা বানাবো, তাই ফুলকপিগুলো কেটে নিচ্ছি। বড় বড় ফুল কয়েকটা নিয়ে নিলাম, আর কিছুটা ফুলকপি রেখে দেবো, আরেকদিন হয়ে যাবে। তো এই বড় বড় ফুলের মধ্যে থেকে ছোটো ছোটো করে ফুল টুকরো টুকরো করে আমি ভর্তা বানানোর জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তারপর নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নেবো, আলুও এর সাথে ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নেব। প্রিয়াংশুকে বলেছি জামা কাপড়ের জায়গাটা আনতে, কেমন করে আনছে দেখুন। ব্যাস ব্যাস, দেখি একটু মুখটা দেখি, মুখটা দেখাও, কেমন করে আসছিলে, কেমন করে দেখাও। বাবা আর প্রিয়াংশু ছাদে যাচ্ছে, জামা কাপড়গুলো মেলবে, আমি যাচ্ছি রান্নাটা করছি। না এখন ঢুকাও, আগে দাদান মেলবে তারপরে দেবে। আমি প্রথমে নুন হলুদে ছোট ছোট করে আলু কেটেছিলাম, এটা সিদ্ধ করে নিয়েছি একেবারে। দেখুন এই যে হাতে টিপছি, হয়ে যাচ্ছে, কারণ ভর্তা বানাবো, একটু আলু থাকবে না, হতে পারে। এবারে নুন হলুদে কফিটাকে একটু সাঁতলে নিলাম, মানে জলে একটুখানি সিদ্ধ করে নিলাম, তাহলে ওই গ্যাস জিনিসটা একটু কম হবে, গ্যাস হওয়ার কোনো কথা থাকবে না। এবারে জলটা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে জল থেকে কফিটা বার করে হালকা সাঁতলে নেবো। দেখুন কফিতে এরকম করছি তো ঢুকে যাচ্ছে, ইজিলি কেটে যাচ্ছে কফিতে।
আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ভাতের ফ্যানটা আমি খেলে নেব। কেমন বিপদ বলুন তো, বিপদ মানে কোনোভাবে যাচ্ছে না। লাস্ট ইয়ার থেকে বিপদ আমাদের মানে ওপরে একেবারে এইখানটা, কেন এইখানটা বসে আছে বলতে গেলে। এত সুন্দর সবকিছু মানে ঠিক ছিল। আমার কাকা শ্বশুর উনি হ্যান্ডিক্যাপ বললাম, উনি হঠাৎ করে কালকে চোখ দেখাতে গেলেন আমাদের আদি বাড়ি, মানে যেখানে আমার আসল শ্বশুর বাড়ি ভজুডি। যারা ধানবাদের এদিকে থাকেন তারা জানবেন ভজুডি। তো ভজুডিতে সামনেই, বাড়ির সামনেই দুর্গা মন্দির, দুর্গা মণ্ডপটা, ওখানে গেছিল চোখ দেখাতে। তো ডক্টরের চোখ দেখিয়ে যখন ফিরছে, উনি ওই 2 চাকার যে সাইকেলগুলো হয় দুজন নিয়ে গেছিলেন। তো ওনারা ধ্যান দেয়নি, বাড়ির ওখানে যখন ওনাকে উঠাবেন পট করে ওনার সাইকেলের মানে সাইকেলটা পড়ে গেল। সাইকেল মানে 2 চাকার যে সাইকেল, উনি তো হ্যান্ডিক্যাপ, ওনার যে সাইকেলগুলো হয় হ্যান্ডিক্যাপদের, তো ওই সাইকেল থেকে পড়ে গিয়ে ওনার পাটায় মানে পাটা ফেসে হয়ে গেছে, উনি পড়ে গেছে। সব ওখান থেকে পাশেই পোস্ট অফিস আছে আমাদের বাড়ির পাশে, সব ছুটে এসে মানে বাপিকে উঠানোর চেষ্টা করে। ভারী চেহারা, উঠাতে তো কষ্ট হবে, আর টেকনিক্স থাকে, ভারী চেহারা বলে না, টেকনিক লাগে যে কি করে উঠালে পরে মানুষটা ঠিক মতন উঠবে। যাই হোক, পাশের লোক আর কাকা, আরো কাকা শ্বশুর ওখানে ছিলেন। তো যে কাকা শ্বশুর ছিল সেই কাকা শ্বশুর সবাই মিলে, কাকিমা মানে কাকি শাশুড়ি সবাই মিলে ওখানে হাতে হাতে করে উঠালো বাপিকে, মানে আমি বাপি বলে ডাকি আমার কাকা শ্বশুরকে। তো সেই কাকা শ্বশুর যার অ্যাক্সিডেন্ট মানে হলো কালকে, ওঠানোর পরে পা বিশাল ঢোল ফুলে গেছে। আপনারা তো দেখালামই, ফটোতে আপনারা দেখলেন যে কিভাবে ফুলে গেছে। ওখানে একটা মেয়ে হেল্প করে, ছোট থেকে ও হেল্প করছে। ওর নাম, ভালো নামটা কি জানি না, আমরা জানি না বলে ডাকি ওকে, ভালো নামটা ঠিক মনে নেই। তো সে হেল্প করছে, ওখানে মলম টলম লাগিয়ে দিয়েছে, একটু যদি ব্যথাটা একটু নিরাময় হয়, একটুখানি আরাম হয়। তো এখন কাকা শ্বশুর বললেন আমি এই ধানবাদ হয়ে পাটলিপুত্রা হসপিটালে নিয়ে আসবো, আগে একটা এক্সরে করিয়ে নেবো। এমনি বলছে হয়তো ইয়ারলাইন ফ্র্যাকচার হতে পারে, কিন্তু আবার করিয়ে নেবো, কারণ পা ফোলাটা তো একটু কমেছে, কিন্তু ব্যথা প্রচুর করছে, ব্যথাটা অসহ্য হচ্ছে। আর কাঁদছে, হাউমাউ করে কাঁদছে আমার কাকা শ্বশুর, মানে যার হয়েছে। তাই বলছে বিপদের পর বিপদ আসছে, মানে কোনো জায়গায় বিপদটা থামছে না, মনে হচ্ছে না এইবার হয়তো সবকিছু ঠিক হবে, হচ্ছে না। মাকে নিয়ে টেনশনে আছি, ওখানে আমার শ্বশুরকে নিয়ে টেনশনে, এখানে আবার আমার কাকা শ্বশুরের এরকম, মানে যে পরিবারগুলো আমাদের সাথে আছে সেই পরিবারের সব কিছু এরকম বিপদ চলছে। আমি এমনি এর আগেও বলেছি, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, তো আমাদের সাথে 3টে পরিবার আমরা যুক্ত। মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দাদার কাছে থাকেন, মানে থাকেন ওখানে, কিন্তু দাদা আর আমরা দুজনে মিলেই, দেখুন দায়িত্ব তো সবাইকে নিতে হয়, তো দুজনে মিলেই দায়িত্ব নিই। তো মা বাবার দায়িত্ব আছে, আমার মা বাবার পুরোপুরি দায়িত্ব আমার হাজব্যান্ডের উপরে, আমার কাকা শ্বশুরের দায়িত্বও আছে। আর আগাগোড়া যবে থেকে ও জব করে তবে থেকে কাকা শ্বশুরের দায়িত্ব ওর সাথে, মানে আমার মা বাবার সাথেই কাকা শ্বশুর থাকতেন। তো যেহেতু ওখানে আছে, যে কাকা ওখানে আছেন উনি ভীষণ ভালো, তো ওই কাকিমা ওই কাকা শ্বশুর খুব ওনাকে হেল্প করছেন। যাই হোক, চলুন, ফ্রিজে আরেকজন এসে গেছে ছাদ থেকে জামা কাপড় মেলে। অনেকক্ষণ ছাদে ছিল, বিশাল কাজ করেছো তুমি। হ্যাঁ দাদা নিগুলো দিদিরু টিকুলো টিকুলো দিদি উঠি পিঙ্কেই তো বেজে গেছিলাম। এগুলো জামা কাপড় ছিল, এগুলো বলে রাখিনি। চলো চলো, আমি এবার ভাতের মার গালি আমি হয়ে গেছে। হ্যাঁ চলো যাও, শুনলেন সব। চলো এবার আজকের মাস্টার শেফ হচ্ছে প্রিয়াংশু মুখার্জি আর তার মা। তো ও এখন আমার সাথে কাজ করবে, রসুন ছাড়াবে। ছাড়া জলে দিয়ে রেখেছি, একটা করে এমনি করে উঠাবে, এমনি করে ধরবে, এমনি করে ছাড়াবে, এমনি করে ছাড়াবে। ছাড়া সুন্দর করে ছাড়া। কি সুন্দর রসুন ছাড়াচ্ছে প্রিয়াংশু, কি সুন্দর হচ্ছে। এটা ফুলে তো হয়ে গেছে, তা আমারটা আবার তুমি ঢুকিয়ে দিয়েছো কেন ওখানে? না দাঁড়াও, এটা ছাড়ানো, এই যে ছাড়ানো কমপ্লিট করো, এই যে এটা ছাড়াও। আমারটা ঢুকিয়ে দিয়েছো কেন? আমি ছাড়িয়ে রাখলাম। রসুন ছাড়ানো হয়ে গেল, দেখলেন প্রিয়াংশু কত হেল্প করলো রসুন ছাড়াতে। এরপরে আমি পেঁয়াজটাকে কুচি করে নেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি,
এটার মধ্যেই সিদ্ধ করেছিলাম। কড়াইয়ে অল্প তেল গরম করে একটু হলুদ দিয়ে দেবো 1 চিমটে, কিছুটা কালো জিরা দিয়ে রসুনগুলোকে লাল লাল করে ভাজা করে উঠিয়ে নেব। তারপরে পেঁয়াজ দেবো, পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা কিছুটা কুচিয়ে আমি ভাজা করব, আর কিছুটা ডুমো ডুমো করে কেটে রেখেছি, ওটা কাঁচাভাবে ভর্তাতে মেখে নেব। পেঁয়াজটাও হয়ে গেছে, কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে এটার মধ্যে করে নেব ভাজা, আর তার সাথে টমেটোটাকেও আমি করে নেব, একটা টমেটো যেটা নুন ছড়িয়ে সিদ্ধ করে নেব। খুব আওয়াজ তো করছে, দেখে নিই টমেটোটা সিদ্ধ হয়েছে। আমি লো ফ্লেমে রেখেছিলাম। হ্যাঁ, টমেটো একেবারে সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? এবার উঠিয়ে নেবো টমেটোটাকে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, ওই পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম, আর ওইটার মধ্যেই আবার কফিগুলোকে ভেজে নিচ্ছি। সাতলানো হয়ে গেল, এবার এটাকে নামিয়ে স্ম্যাশ করে নেব। চলুন এবারে কেমন করছি দেখে নিন। এটার মধ্যে নামিয়ে নিচ্ছি। ম্যাশার নিয়ে নিয়েছি, এবারে একটু স্ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, বাদ বাকি হাত লাগাবো। হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, এতে ডুমো ডুমো না থাকে। করে রেখেছি, ওটাকেই সাতলাবো। একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি, এবারে সাতলিয়ে শুকিয়ে নেব। গরম হোক তেলটা। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে এটা দিয়ে দিচ্ছি। আমি আর নুন অ্যাড করিনি, যা সিদ্ধতে দিয়েছিলাম ওটাতেই হয়ে গেছে। তেলটার মধ্যে পুরো ভর্তাটাকে দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করব, পুরো শুকিয়ে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা ভাজা হলো। একটু সময় লাগলো, পুরো আমি দেখলাম 7 মিনিট লাগলো। আমি কমিয়ে করছিলাম। এরপরে এটা নামিয়ে নেবো। যে বাটিটায় আমি রেখেছিলাম সেই বাটিটাই রেখেছি, ওটাতে আমি নামিয়ে নেবো। গ্যাসটা অফ করলাম, নামিয়ে নিচ্ছি। এবারে যে বাটিটা নিয়েছিলাম ওটার মধ্যে উঠিয়ে রাখলাম। পরে এর উপর দিয়ে আমি কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজটা বাড়ন্তি হয়ে গেছে, মানে বাড়ন্তি মানে একটা মাত্র আছে, তো ওই জন্য থাক, কখন ফট করে লাগবে, কালকে অবধি তো বাজার করবো। আবারও একটুখানি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, অল্প সামান্য, জাস্ট গন্ধটা হওয়ার জন্য। হাত তো দিতে পারবো না, বড্ড গরম আছে। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু চেখে দেখতে হয়, তাই একটু নিলাম হাতে। সুপার হয়েছে, মানে দুর্দান্ত। একটু ধনেপাতার মনে হলো কম হয়েছে, ধনেপাতাটা দিলে পরে অপূর্ব অপূর্ব। আর একটু ঝাল, মানে আমাদের জন্য আর একটু ঝাল লাগতো, যেহেতু সবাই মিলে খাবো, আর ঝাল দেবো না। লাগলে ওই লঙ্কা ভাজা আছে, শুকনো কাঁচা লঙ্কা আছে এমনি, মানে সেটা ডলে খাওয়া হয়ে যাবে। চলুন এবারে বাবাকে চা বানিয়ে দিই, বাসনগুলো ধুয়ে নিই, পরপর কাজগুলো বানিয়ে নিয়েছি। ভর্তা, ফুলকপির ভর্তা রেডি। কার কার জিভে একেবারে জল আসছে বলবেন, আর কারা কারা বানিয়ে খান সেটাও জানাবেন, কমেন্ট করবেন। এর মধ্যে প্রিয়াংশুকে ফ্রেশ করিয়ে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে এসে গেছি। বাবা গল্প করছে, গান করছে। এবারে খেতে দিয়ে দেবো সবাইকে। আগে ভর্তাটা খেয়ে বলো তো কেমন লাগছে। লঙ্কা তো কম দিয়েছি, মা খেতে পারবে না বলে লঙ্কাটা একেবারে কম দিয়েছি। এই যে আমার আর প্রিয়াংশুর নিয়েছি, প্রিয়াংশুর ভাত, ভর্তা, আমার ভর্তা আর ভাত। আমি ডাল দিয়ে ওকে খাওয়াবো, দেখি ওর কেমন লাগে। ফার্স্ট টাইম ও ট্রাই করছে, দেখি কেমন লাগে। এটা ফুলকপির ভর্তা, দেখো তো। কেমন খেতে? ভালো। সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। বাবা খাওয়া দাওয়ার পরে আবার 1 কাপ চা চাইলো, বললাম ঠিক আছে দিচ্ছি। বাবা চা খেতে ভালোবাসে না, তো আজকে 3 কাপ চা খেয়ে নিল। তার সাথে বাবা প্রিয়াংশুকে গান শোনাচ্ছে, আর বলছে এই তো আমাদের বিবাহবার্ষিকী আসছে, আর কষ্ট পাচ্ছে। শিবরাত্রির পূজার ভুলে কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি জানি না কি কষ্ট করছি। কেঁদো না, কেঁদো না। তোর মাকেই নিয়ে যাবো ওখানে, মরবে তো আমার হাতেই মরবে। আমি আজ থেকে 25 বছর আগে কথা দিয়েছিলাম, আমি তো আছি, আগে কথা দিলাম, আমি তো আছি। আর জীবনে কিছু হবে না। কেঁদো না বাবা, বাবা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কিচ্ছু না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। স্ট্রং। আর জীবনে কিছু ঠিক হওয়ার নেই, আমি জানি সব, আমি কাউকে বলি না। আচ্ছা ঠিক আছে, আমরা আছি না, সোনাটা আছে না।
সোনা ভালো থাকুক, সুখে থাকুক, এইটুকুনি আমার ঠাকুরের কাছে অনুরোধ, আর কিচ্ছু নেই। আমি যখন তখন যেতে রাজি আছি, কিন্তু তোর মাকে আগে বিদায় দিই। ঠিক আছে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বলো না, দাদা কেন না বলো আমি আছি তো, বলো আমি আছি তো, আছি বলো আমি আছি তো। বলো আমি আছি, তুমি কাঁদবে না, আমি আছি তুমি কাঁদবে না চোখের জল মুছিয়ে দাও শোনা। এই তো, ভালো করে হাগ দিয়ে দাও দাদানকে, ভালো করে হাগ দিয়ে দাও।